সবাইকে হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি সুগতা আর আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজছে 9টা। এই কাপে আমি একটু চা নিয়ে নিয়েছি আর এই যে রুটিটা আগের দিনের, সকালের নয়, আগের দিনের রুটি রয়ে গেছিলো আর এই চা নিয়ে বসেছি। উঠেছি অনেকক্ষণই, কিন্তু কিছু কাজ ছিল, করতে করতে একটু লেট হয়ে গেছে চাটা খেতে। ওই যে দেখো ঢালাই রাস্তা, ওইখানটা কিন্তু আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে জল ছিল। বন্যার জল অনেকটা সরে গেছে, এখন লোকজন যাতায়াত করতে পারছে ভালোভাবেই। বন্যা যত তাড়াতাড়ি যাবে আমাদের পক্ষে সেটা খুবই খুশির খবর, কারণ এই যে সামনেটা আমাদের রাস্তায় জল হয়ে থাকলে না, মেন রাস্তায় যেতে আমাদের খুবই অসুবিধা হয়। আর এখানে হচ্ছে মাছের টক। আজকে বরুণ দুর্গাপুর থেকে বাড়ি আসবে, তাই মা একটু মাছের টক বানাচ্ছে। সে তো আসবে সেই রাতে এসে একটু ভাত খায়, তো ভাতের সাথে এই মাছের টকটা দেখে সে খুব খুশি হয়ে যাবে, কারণ মাছের টক খেতে সে খুব ভালোবাসে। এই মাছের টকটা হতে হতে চলো তোমাদের সাথে দুপুরের মেনুগুলো শেয়ার করে নিই। এই মাছের টকটার সাথে আর হয়েছে কাঁচকলা ভাজা, আর হয়েছে ঝিঙে দিয়ে মাছের একটা তরকারি, একটু ঝোল ঝোল মতো, ঠিক ঝোল না, একটু মাখা মাখা আর কি। এখানে হচ্ছে মুনুর মেকআপ। মুনু এখন নিজে নিজেই মেকআপ করতে পারে না, তবুও চেষ্টা করছে। আমি বললাম তুই কর, একটু শিখতেও তো হবে। আমি ধরো কোনো কাজে ব্যস্ত থাকলাম, তোকে বললাম তুই করে নে মেকআপটা, তাহলে আমাকে আর ওই দিকটা নজর দিতে হবে না। যেমন এখন মিলি নিজে নিজেই করতে পারে, তো মুনু নিজের মেকআপ নিজে করছে। আজ আছে আমার ডান্স চ্যানেলের শ্যুট, তো দেখি কতটা করতে পারি, কারণ আকাশ ভীষণ মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো বললাম যে তবুও তুই রেডি হয়ে থাক, যদি করতে পারি। তোকে একটু আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কোনখানটায় কি বাকি আছে মেকআপটা করতে, বা কোনখানটা ঠিকঠাক হয়নি, সেই মতো ও করছে। তো তোমরা আমার ফার্স্ট চ্যানেলটা ভিজিট করতে পারো। আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে সুরলহরী, একটা ডান্স চ্যানেল। যদি তোমাদের আমার কোরিওগ্রাফি ভালো লাগে, আমার স্টুডেন্টদের নাচ ভালো লাগে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বলতে না বলতেই একদম বৃষ্টি শুরু, আর শ্যুট হলো না আজকে। দেখি আবার কোন দিন করা যায়। আর তো মনে হয় মনু করতে পারবে না, কারণ মনুর পরীক্ষা সামনে, মিলিকে দিয়েই করাতে হবে এই শ্যুটটা। দুপুরবেলা খাওয়ার পরে নিচে এলাম, দেখি দালান থেকে জলটা সরে গেছে, নিচে নেমে গেছে। একটু আগে নামলে ভালো হতো, তাহলে স্নান করার আগেই দালানটা পরিষ্কার হয়ে যেত। আবার এটা এক্সট্রা খাটুনি। তো আমি এসে দেখলাম যে বাড়ির হাল খুবই খারাপ। এক্ষুনি না জল দিলে মা বললো এই জিনিসগুলো বসে যাবে, পলি পড়েছে না অনেক। তো ভাবলাম যে আর কি করা যাবে, একটু কষ্ট হবে শরীরে আর কি, এই তো খেয়েছি, একটু বসাও হয়নি। তো চলো সবাই মিলে লেগে পড়ি কাজে। আমি প্রথমে এসে একটু জল টল দিচ্ছিলাম, তারপরে যিশু এলো, আস্তে আস্তে মনু এলো, একের পর এক ওদের খাওয়া হচ্ছে, আর ওরা এসে সঙ্গে সঙ্গে এই পরিষ্কার করার কাজে যোগদান করছে। প্রত্যেক বছর এই বন্যা আসে আর এই খাটুনিগুলো আমাদেরকে দিয়ে যায়। ভালোই কষ্ট জানো এগুলো তুলতে, প্রচুর পলি পড়ে বাড়িতে। একে অনেক জল দিয়ে ধুতেও হয়, আবার ভালো করে সার্ফ দিয়েও পরিষ্কার করতে হয়। বন্যার জল পেলে এদের দুজনের সাইকেল নষ্ট হয়ে যাবে, তাই ভাই বোনে মিলে খুব সযত্নে সাইকেলগুলোকে এইভাবে উপরে তুলে রেখেছে। সারা বছর কিন্তু এই সাইকেলগুলো সেরকম যত্ন পায় না, যাই হোক বন্যাটার কারণে ওরা একটু যত্ন পেল। সিঁড়িগুলোতে একটু ব্লিচিং দিয়েছিলাম, যাতে জল থেকে কোনো পোকামাকড় বা অন্য কিছু উঠে না আসতে পারে ওপরে,
সেগুলোই বসে গেছে, এখন ভালো করে ঘষে ঘষে সেগুলোকেই তুলতে হচ্ছে। যিশুকে তাই বলছিলাম যে খুব সাবধানে জলটা দে, না গায়ে ছিটকে পড়ে তোর। ব্লিচিং তো খুব বিষাক্ত জিনিস, এটা যদি গায়ে ছিটকে পড়ে যদি কোনো ক্ষতি আরে হয়, কারণ বারবার বলে দেয়া হয় এটা যখন বাড়িতে বা কোনো জায়গায় প্রয়োগ করা হয় ভালো করে হাতে প্লাস্টিক বেঁধে, নাক মুখ বেঁধে যেন এই ব্লিচিংটা দেয়া হয় চারিদিকে। এ বাবা দেখো রুমগুলোর কি অবস্থা, এই দুদিনের বন্যাতেই এত পলি পড়ে ভর্তি হয়ে গেছে। এবার এইগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। ভালোই খাটুনি জানো, কারণ আমরা তো প্রত্যেক বছর করি, এবছর যেন একটুতেই বেশি পলি পড়েছে। আর এবারের বন্যার জলটা ভীষণ নোংরা ছিল, প্রচুর, মানে একটুখানি পায়ে লাগলেই পা কুটকুট করছিল, এত বিষাক্ত ছিল জলটা। এটা আস্তে আস্তে যিশু বের করে দিচ্ছে, আমি ঝাঁটাতে করে করছিলাম, যিশু বলল দাও কাকিমা আমি এটা একটুখানি করে দিই। কি পড়েছিল, মানে এখানে পড়েছিল। গরমে সবারই অবস্থা খুব খারাপ, সবাই অনেক কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। এবার বললাম তোরা একটু সবাই মিলে বস, কারণ ভাত খেয়েই সব উঠে এসেছি, একটু রেস্ট নেওয়া হয়নি। ওদেরকে বললাম তোরা একটু রেস্ট নিয়ে আয়, আমি এসেছি বলে ওরাও চলে এলো, আর বসলো না। এই পাখা চালিয়ে একটু বসছি, আমার অবস্থা দেখো ঘেমে নিয়ে একাকার, আর ওরাও প্রচুর ঘেমে গেছে। ভালো করে জল দিয়ে ধোয়ার পর পুরোটা এবার একটু সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে কি হবে, দালানে যে দাগগুলো ছিল বা ঘরের ভেতরে যে দাগগুলো হয়েছিল পলির, সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। বাড়ি থেকে তো জল নেমে গেল, বাড়ি পরিষ্কারও হয়ে গেল। এই যে বিকেলে আবার বৃষ্টি, আবার না জল এসে যায় বাড়ির ভেতরে। তো চলো আমি বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটাও আজকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।